ধৈর্যের তল দিয়ে গাড়ি চলে, গুজুম করে সব বাড়ি যাবে। কর্ণফুলী নদীর নিচ দিয়ে ছুটছে গাড়ি, ঝকঝকে টানেল, আধুনিক নির্মাণ। কিন্তু এই টানেলই এখন সরকারের মাথা ব্যথার বড় কারণ প্রতি মাসে গড়ে প্রায় ৮ কোটি টাকা লোকসান গুনছে প্রকল্পটি। ২০২৩ সালের অক্টোবরে চালু হয় বহুল আলোচিত কর্ণফুলী টানেল। চীনের অর্থায়নে এবং G2G চুক্তির ভিত্তিতে তৈরি এই প্রকল্পের লক্ষ্য ছিল চট্টগ্রামকে সাংহাইয়ের ধাঁচে ওয়ান সিটি টু টাউন মডেলে গড়ে তোলা। পতেঙ্গা আর আনোয়ারাকে যুক্ত করা এই টানেল বানাতে খরচ হয়েছে প্রায় ১০.৫ কোটি টাকা। টানেল প্রকল্পের অংশ হিসাবে আনোয়ারা প্রান্তে গড়ে তোলা হয় প্রায় ৭২ একরের এক সার্ভিস এরিয়া। সেখানেই তৈরি হয় বিলাসবহুল অতিথিশালা, যেখানে ৫,০০০ বর্গফুটের বাংলোয় রয়েছে ৬টি কক্ষ, সামনে সুইমিং পুল, সঙ্গে আছে ৩০টি রেস্ট হাউস, সম্মেলন কেন্দ্র, হেলিপ্যাড, এমনকি টানেলের একটি রেপ্লিকা আর একটি জাদুঘরও। শুধু এই সার্ভিস এরিয়া বানাতেই খরচ হয়েছে ৪৫০ কোটি টাকা। সেতু বিভাগ জানিয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য সফরের কথা মাথায় রেখেই নির্মাণ করা হয়েছিল ৭ তারকা মানের এই অতিথিশালা। তবে নিয়মিত ব্যবহারের সুযোগ সীমিত থাকায় এখন এটিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এই টানেলের বাস্তবতা মেলেনি পরিকল্পনার সঙ্গে। সম্ভাব্যতা সমীক্ষায় বলা হয়েছিল দিনে ২৮,৩৫০টি গাড়ি চলবে এই টানেল দিয়ে। লাভের মুখ দেখতে দরকার ছিল অন্তত ১৭,৩৭৫টি যানবাহন, অথচ এখন চলাচল করছে মাত্র ৪,০০০-এর মতো গাড়ি, যা প্রত্যাশার মাত্র ১৪%। ফলে মাসের টোল আদায় হচ্ছে গড়ে ৩ কোটি টাকা, আর রক্ষণাবেক্ষণেই খরচ হচ্ছে ১১.৫ কোটি টাকা। এই ঘাটতি পোষাতে অতিথিশালাটি ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে সেতু বিভাগ। কিন্তু গত বছর ২ দফায় আন্তর্জাতিক দরপত্র ডেকেও মেলেনি প্রত্যাশিত দর। বিদেশি কোনো প্রতিষ্ঠান আগ্রহই দেখায়নি, আর স্থানীয় যে কয়েকটি প্রতিষ্ঠান দর দিয়েছিল তাদের প্রস্তাব সরকারের প্রাক্কলিত দরের চেয়ে কম হওয়ায় তা গ্রহণ করা হয়নি। এবার তৃতীয় দফায় ফের দরপত্র ডাকা হয়েছে। এখন পর্যন্ত ১৩টি প্রতিষ্ঠান দরপত্র কিনেছে। চূড়ান্ত প্রস্তাব জমা পড়বে ১৩ জুলাই। শর্ত অনুযায়ী নির্বাচিত ইজারাদার ২৯ বছরের জন্য পাবেন পুরো অতিথিশালা যেমন আছে ভিত্তিতে। রুম সার্ভিস, খাবার, স্পা কিংবা সম্মেলন, সব সেবা থেকেই আয়ের সুযোগ থাকবে তার। তবে নতুন কিছু নির্মাণ করতে হলে লাগবে সেতু কর্তৃপক্ষের অনুমতি। সরকারের নিজস্ব মূল্যায়ন প্রতিবেদনই বলছে, টানেলে টোল হার বাড়িয়ে লোকসান কমানো যাবে না। টানেলটির পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনা, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং পরিবহন ব্যবস্থার উন্নয়নে জোর দিতে হবে। টানেলটিকে অর্থনৈতিকভাবে টেকসই করতে হলে আনোয়ারা প্রান্তে বন্দর ভিত্তিক শিল্প দ্রুত গড়ে তোলা এবং কর্ণফুলী ড্রাই ডক, চায়না ইপিজেড ও কোরিয়ান ইপিজেড সহ শিল্পাঞ্চল উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে।